আপনি বলে দেন আপনার বাসস্থান সর্বপ্রথম কোরআন কোথায় ছিল? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন 114টি সূরার মধ্যে 85 নম্বর সূরা সূরাতুল বুরজের 21 এবং 22 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব যখন আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতি আঙুলটা দ্বারা ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠকারী বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না, যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম এর কোন ফজিলত এর কোন ফায়দা আছে না নাই? আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন যদি কোনো বান্দা বান্দি কোরআনুল কারীমের এক একটি হরফ তাদের জবান দিয়ে একবার তেলাওয়াত করে, আরশ আজিমের মালিক আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এক একটি হরফের বিনিময়ে, এক একটি জের জবরের বিনিময়ে আরশ আজিমের মালিক আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে নেক জমা করে দেয়। আমরা যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর এত ফজিলত রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? এই জন্য সব ক্ষেত্রে সব জায়গায় হাঁটতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে না নেই? সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দেবেন একজন, তিনি কে? এইবার আসেন কোরআনুল কারীমের কাছে। আমরা প্রশ্ন করেছিলাম ও কোরআন আপনার বাসস্থান কোথায়? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমার বাসস্থান ছিল হলো সর্বপ্রথম হলো লৌহে মাহফুজে। আল্লাহু আকবার। আমরা প্রশ্ন করি ও কোরআন আপনার, আমরা বুঝলাম আপনার বাসা ছিল লৌহে মাহফুজে, কিন্তু আপনি কোথায় নাজিল হয়েছেন, কত তারিখে, কবে? কোরআনুল কারীম সূরাতুল আলাকের 5টি আয়াত বিশ্ব নবীর উপরে হীরা গুহার ভিতরে নাজিল হয়েছেন। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। কোরআনুল কারীম হীরা গুহার ভিতরে নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে। সুবহানাল্লাহ বলে। ও কোরআন আমরা তা বুঝলাম আপনি হীরা গুহার ভিতরে নাজিল হয়েছেন, কিন্তু কত তারিখে, কবে আমরা আপনার কাছে একটু জানতে চাই। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আরবি পবিত্র মাহে রমাজান মাসে আমি কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার আসেন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি। কোরআন আমরা তো বুঝলাম আপনি রমাজান মাসে নাজিল হয়েছেন, কিন্তু আমরা তো রমাজান পাই 1 থেকে 30, 1 থেকে 29টা রমাজান পাই, কিন্তু আপনি কত রমাজানে নাজিল হয়েছেন? প্রথম রমাজান নাকি দ্বিতীয় রমাজানে? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিলেন 114টি সূরার মধ্যে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন 97 নম্বর সূরা সূরাতুল কদরের 1 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার।
আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি 27শে রমজান শবে কদরের রাতের বেলায়। আল্লাহু আকবার। ও কোরআন আপনার কাছে আমরা প্রশ্ন করি, কোরআন আমরা তো বুঝলাম আপনি শবে কদরের রাতে নাজিল হয়েছেন, কিন্তু কার উপরে নাজিল হয়েছেন? 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি কোরআন নাজিল করেছি আমার বান্দা মুহাম্মাদের উপরে। এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে। যদি কেউ সন্দেহ মনে করে তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে, তারা যদি কেউ সন্দেহ মনে করে তাহলে তারা যেন ছোট্ট একটা সূরা তারা তৈরি করে দেখায়। এই আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্য দানকারীকে তারা যেন ডেকে নেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা বুঝলাম কোরআনুল কারীম নাজিল করা হয়েছে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এইবার আসেন কোরআনের কাছে আমরা প্রশ্ন করি, কোরআন আমরা তো বুঝলাম আপনি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের উপরে নাজিল হয়েছেন, কিন্তু কাদের জন্য নাজিল হয়েছেন? খালি কি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের জন্য নাকি গোটা বিশ্বের জন্য নাজিল হয়েছেন, নাকি কোন দলের জন্য, নাকি কোন গোষ্ঠীর জন্য? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমি কোন গোষ্ঠীর জন্য নাজিল হয় নাই, আমি কোন দলের জন্য নাজিল হই নাই, আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের পথ প্রদর্শক। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর মানুষরা এই কোরআন থেকে হিদায়াত যারা পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতির জন্য দুইটা জিনিস তৈরি করেছেন। এক নাম্বার হলো জান্নাত, আর দ্বিতীয় নাম্বার হলো জাহান্নাম। সুতরাং এইখানে যত মানুষ আছে জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, রমজান মাসে রোজা আদায় করে না, হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ আদায় করে না, ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? ওই ব্যক্তি বলবে আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন তার একমাত্র উদ্দেশ্য। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনুল কারীম বললেন মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত আর গোলামি করার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইবাদত আর বন্দেগী করবে যারা, আল্লাহর কাঙ্ক্ষিত স্থান জান্নাতের মেহমান হবে তারা। আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান হবে তারা। এখন আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই, ভাই আপনারা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? কোথায় যাবেন আপনারা? কে কে জান্নাতে যেতে চান তো হাত তুলে আমার আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। জান্নাত হলো এমন সুন্দর একটি জায়গা, আর জাহান্নাম হলো খালি আযাব আর আযাব বাইরামের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুন্দরভাবে বলে দিয়েছেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত, অবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ বললেন, ও নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য এত সুন্দর জান্নাত রয়েছে, ওই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে ইসলামকে আপনার পরিপূর্ণতা, ইসলামের উপরে আপনাকে দাখিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রব্বুল আলামিন বললেন, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণতা ইসলামের প্রতি দাখিল হয়ে যাও আর শয়তানের পথ অনুসরণ করুন। আল্লাহু আকবার। তাহলে ইসলাম আপনি আংশিক মানলেন না। যখনই রাজপথে মিছিল করার জন্য ইসলামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে ডাকা হয়, সেই সময় এক শ্রেণীর মুসলমান আছে পিছনে টানাছে না। ও সাতক্ষীরা তাওহীদি জনতা, ইসলামের জন্য যদি আমাদের আরেকটিবারের জন্য ডাক আসে, ওই বদলের প্রান্তরের মতো, উহুদের ময়দানের মতো, খন্দকের মতো, বিশ্বনবীর সাহাবা আজমাইনদের মতো যদি আরেকটাবার যদি ডাক আসে, ও সাতক্ষীরা তাওহীদি জনতা, ইসলামকে রক্ষা করতে ওই রাজপথে, সাতক্ষীরা রাজপথে জীবন দিতে, লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তুলবার আল্লাহকে দেখান তারা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা?